এই মুহূর্তে 140 কোটি ভারতবাসীর রাজনৈতিক নিরপেক্ষভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এবং অজিত দোভাল এই তিনজনকে ধন্যবাদ জানানো উচিত যে যখন একের পর এক আমাদের ইরান এবং আশেপাশের দেশগুলোতে বোমাতে বিক্ষিপ্ত হচ্ছে, তখন আমরা কলকাতার স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারছি টি-20। মানে এই মুহূর্তে যদি হিসাব করা হয় তাহলে পৃথিবীর 47টা দেশে যুদ্ধ চলছে। তার মধ্যে কঙ্গো আছে, হাইতি আছে, সুদান আছে, শুধুমাত্র ইরান নয়, রাশিয়া আছে, ইউক্রেন আছে, এরকম 47টা দেশ ভীষণ রকম অস্থির, আর যেগুলোর জনসংখ্যা আবার অনেক কম ভারতবর্ষের থেকে। এই রকম পৃথিবীর একটা বৈশ্বিক পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা 140 কোটির দেশকে এতটা স্থির রাখা, এটা নট এ জোক। এটা ভারতবর্ষের বৈদেশিক নীতির সাফল্য, ভারতবর্ষের শাসন প্রণালী যা চলছে সেটার সাফল্য। দেখা যাচ্ছে আমরা আমাদের বৈদেশিক নীতি এতটাই সফল যে আমরা দুপক্ষের মধ্যে যে ব্যালেন্স করে চলতে শেখা, এবং আর্ত মানুষের পাশে ভারতবর্ষ যে চিরকাল আছে। ধরো একটা সময় আমাদের মনে হয়েছিল বাংলাদেশে যখন অস্থিরতা চলছিল যে বাংলাদেশকে কেন ভারত আক্রমণ করছে না, এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে হইচই চলছিল। অদ্ভুত কূটনৈতিক জয় বলতে পারো যে বাংলাদেশের স্থিরতা তো এসেছে এবং সেটা আন্ডার ইন্ডিয়া কন্ট্রোল, যে ভারতের সঙ্গে তারা আবার বন্ধুত্ব করতে চাইছে। তার জন্য আমাদেরকে কোনো রকম যুদ্ধে জড়াতে হয়নি। এই কোনো রকম যুদ্ধে না জড়িয়ে অন্য একটা দেশের মধ্যে স্থিতিশীলতা আনা এবং নিজের দেশের স্থিতিশীলতা বজায় রাখা, এটাই বোধহয় এই মুহূর্তে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির সবথেকে সার্থকতা।